আমার কন্যার বাবার খুব সুন্দর একটা স্বভাব আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো এতদিনে ঠিক জেনে গেছেন আমার কন্যার বাবা একজন ব্যাংকার, আর একজন ব্যাংকারের যে মেন্টাল কতটা প্রেশার যায় সেটা আমরা সবাই কম বেশি জানি। এই এতটা প্রেশার সামলেও সে সবসময় অফিস শেষ হওয়ার 15-20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে আমাকে কল দিবে এভরিডে। এমন একটা দিন তার বাদ যাবে না। ফোন দিয়েই বলবে আজকে ওয়েদারটা খুব সুন্দর, চলো বের হই, বা কি করতেছো, ভালো লাগতেছে না, চলো বাইরে থেকে ঘুরে আসি। প্রতিদিন ফোন দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা বলছিলাম, প্রতিদিনের মতো গত পরশুদিনও সে কল দিয়ে বলল রেডি হও, বাহিরের ওয়েদারটা অসম্ভব সুন্দর, না দেখলে মিস করবা। তো আমিও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। আমি সাধারণত 5-10 মিনিটে রেডি হয়ে যাই, কারণ 10 মিনিটের মধ্যেই চলে আসে। তো ওই দিন আবার মেসেজ দিল যে একটু লেট হবে, একটু অপেক্ষা করো। তাই কি মনে করে যেন ভাবলাম যে রেডি তো হয়ে গেছে, তাহলে একটু কাজল দিই। আর আমার বর কখনোই আমাকে বলে না যে এটা করো ওটা করো, কিন্তু আমি বুঝে নেই। যেমন আমি কাজল দিলে যখন আমাকে সে লক্ষ্য করে তখন বলে তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। তো তখন বুঝলাম যে কাজলটা সে পছন্দ করে। এরপরে মাঝে মাঝে এখন চেষ্টা করি একটু কাজল নেওয়ার জন্য, কিন্তু কাজল নিলে আমার ঘুম পায়। আমি জানি না কেন, আমার প্রচন্ড লেভেলের ঘুম পায়। আর আমি না একদমই চুলের কোনো ডিজাইন করতে পারি না, স্টাইল করতে পারি না। সবাই কি সুন্দর করে চুল বাঁধে, কত রকম করে চুল বাঁধে। তো ওই দিন আমার মন চাইলো একটুখানি চুলটা বাঁধি, কিন্তু পরে আবার খুলে ফেলছি, ভালো লাগতেছে না। তো এর মধ্যে সে বাসায় আসলো, একটু ফ্রেশ হইলো, তারপর আমরা বের হইলাম। আর আমি যেখানেই যাই সব সময় পানির বোতল নিয়ে যাই, বাসা থেকে পানি নিয়ে যাই, কারণ আমার ছোট বেবি আছে। সে সব সময় মানে এখান থেকে নিচে নামতে গেলেই তার গলা শুকায় যায়, তার পানি মাস্ট লাগে। তো ছোটবেলা থেকে তো অবশ্য নিতাম, একদম ছোট থেকে যে অভ্যাসটা হয়েছিল ওর মানে বাবু হওয়ার পর, সে অভ্যাসটা ত্যাগ করতে পারি নাই। তাই এখনও সবসময় পানিটা আমি নিয়ে যাই। তো এই যে দেখেন, যে জিনিসটা দেখার জন্য সে আমাদেরকে আজকে বের করলো, এত সুন্দর আকাশ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার হাজবেন্ডের আজকে হচ্ছে মোমো খেতে মন চাইছিল, তার হুট করে মনে হলো চলো তো টেস্টি টিটের মোমো ট্রাই করি। তো যেই কথা, আমিও বললাম চলো খাই, তোমার খেতে মন চাইছে, এর উপরে আর কি কোনো কথা হয় নাকি। তারপরে গেলাম টেস্টি টিটে, গিয়ে বসলাম। তারা 10 মিনিট বললো যে লাগবে স্টিম করে দিতে। তো ওরা স্টিম করতে করতে আমরা বসলাম, নিজেদের মতো একটু গল্প গুজব করলাম। আপনাদের টেস্টি টিটের খাবার কেমন লাগে আমাকে একটু বলবেন তো। আমার তো ওদের কোনো খাবারই তেমন ভালো লাগে না, বিশেষ করে শুধু কেকটা ছাড়া। কেকটা এখন মোটামুটি ভালোই করে। আর এই যে দেখেন মোমো চলে এসছে, মোমোর সাইজগুলো এত ছোট, মানে কি বলবো, মুখে দেওয়ার আগে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। আর টেস্টের কথা কি বলবো, মুখের এক্সপ্রেশন থেকে তো বুঝেই গেছেন খুবই বাজে ছিল মোমোটা। শুধু আদার ফ্লেভার আসতেছিল, মানে এতই আদা দিয়ে ভরে রাখছিল। আর ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছিল যে মাংসের পুরটার মধ্যে জানি কেমন একটা ব্যাড স্মেল টাইপের ছিল। আর সেজন্যই বেশি করে আদা দেওয়াতে আদার ফ্লেভারটাই শুধু পাওয়া যাচ্ছিল, কিন্তু চিকেনের বা অন্য কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না। মেন কথা ভালোই লাগে নাই। আর যে ডোটা ছিল সেটা খুবই মোটা ছিল, মজা লাগে নাই। আর আমার মেয়ে একটা প্রথমে নিয়ে খাচ্ছিল, কিন্তু পরে কি করছে, ভিতরে পুরটা ফেলে শুধু আটার ডোটাই খাইছে। ও সবসময় এগুলাই করে, কিন্তু এটাতে কেন যেন আরো বেশিই করলো, কারণ খেতেই পারতেছিল। আমার হাজবেন্ডের দেখলাম মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ তার মোমো খেতে ইচ্ছা করলো, কিন্তু সেটা সে ভালোভাবে খেতে পারলো না। তখন আমি বললাম চলো তাহলে রেস্টুরেন্টেই যাই, যে খেয়ে আসি। তো সেখানে আমরা বসলাম, বসে অর্ডার দিলাম মোমো, আর আমার বেবির জন্য একটা বার্গার। ও বার্গারটা খুব পছন্দ করে। আর দেখেন আপনাদেরকে দেখাই, যখন মানে ফুড আসার মাঝখানের যে পিরিয়ডটা, সেটা আমার বাচ্চা আর বাচ্চার বাবা কিভাবে এনজয় করে। ওদের এই জিনিসটা আমি এত এনজয় করি, আমার এত ভালো লাগে, আমি হাসতেই থাকি। ওরা এক এক দিন এক এক রকম গেম প্লে করে। ওই দিন এই গেমটা খেলতেছিল, আমার তো খুবই ভালো লাগতেছিল। ওদেরকে দেখে না, আশেপাশে যারা থাকে দেখে, ওরাও খুব এনজয় করে। বাবা আর মেয়ের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা যে আমার কি ভালো লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না। তখন শুধু মনে হয় এই জিনিসটা যদি এই জায়গায় থেমে যেত, এরকমই যদি থাকতো, ওদের বয়সটা যদি আর না বাড়তো, আমি সারা জীবন যদি ওদেরকে এভাবেই দেখতাম, আমার মনে হতো যে আমার চোখটা জুড়াই থাকতো, আমার আর কোনো দুঃখ থাকতো না। কিন্তু দেখেন, মানে মেয়েরা খুব জলদি বড় হয়ে যায়। আমার মেয়েটাও কেমন বড় হয়ে যাইতেছে, আমার এগুলো ভাবলে না কেমন যেন লাগে। আমি ঠিক থাকতে পারি না। কিছুই করার নাই, সেও বড় হবে, একদিন আরও বড় হবে, তাকেও আরেকজনের ঘরে পাঠিয়ে দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, ওই দিন আমাদের ভাগ্যটা মোটেই ভালো ছিল না, এই মোমোটা আরও বাজে ছিল। এখন আমার হাজব্যান্ড কি আর বলবে, তাই বলতেছিল ভালো, আসলে ভালো ছিল না। পরে বলতেছিল যে এই মোমোটা ওইটার থেকেও বাজে, টেস্টি টিটের থেকেও বাজে। আমার মুখ দেখে তো বুঝতে পারতেছেন যে মোমোটা আসলে ভালো লাগে নাই আমাদের একদম। তো মাঝে মাঝে এরকম হয়, ফুড সবসময় যে একই রকম থাকবে এমন কোনো কথা নাই। আমরা ম্যাক্সিমাম টাইমে ওখানে পিৎজা খেতে যাই, পাস্তা খেতে যাই। তো পিৎজাই দেখা যায় যে একবার খুব ভালো লাগছে, আরেকবার মডারেট, আরেকবার একটু লো, এটা হয়, কোনো ব্যাপার না।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। আমরা মাঝে মাঝে না প্রায় প্রতিদিনই আমরা বাইরে যাই, সেরকম টুকটাক একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।